আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে বুধবারের এফএমের পক্ষ থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো গল্পটি শোনা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটে যায় বড় ভাইয়ের মামতো ভাইয়ের সাথে। তো ঘটনাটি বলে রাখা ভালো, করোনাকালীন সময়ের একটি ঘটনা। তো ওনার মামতো ভাই আর ওনার মামতো ভাইয়ের এক বন্ধু ছিল। ওরা দোনো বন্ধু ছিল খুবই দুরন্ত ও সাহসী। তো ওরা ওই সময় মনে হয় এসএসসি কিংবা ফার্স্ট ইয়ারে পড়ে। তো করোনাকালীন সময় ওরা দিনে বাসা থেকে বের হতে পারতো না। না বের হতে পারার কারণে ওরা কি করতো, বেশিরভাগই রাত্র যখন গভীর হয়ে যেত তখন বের হইতো বাসা থেকে। যখন ওদের বাবা আর কি, বাবা মা ঘুমায় যাইতো দোনো বন্ধুর, তারপরে ওরা আইসা রাত্র 8টা-9টা বাজলেই গ্রামের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ে। তো ওই সময় ওরা আইসা রাস্তায় ঘুরতো। তো এরকম করে অনেক দিন ওরা বাজারে যাইতো, আসতো, বিভিন্ন শয়তানি দুষ্টুমি করতো। আরও বন্ধু বান্ধব ছিল। তো ওরা দুইজন ছাড়া ওদের আরেক বন্ধু ছিল। ওরা আরেক বন্ধু বলছে, চল তোদের বাড়ির পিছে তো বিশাল বড় একটি তাল গাছের বাগান আছে, আর বাজারও আছে। আমরা ওই জায়গা থেকে কিছু বাঁশ কাইটটা বিলের ওই জায়গায় একটা মাছা বানাই। আমরা ওই জায়গায় দিনেও বসা আড্ডা দেবো, কথাবার্তা বলবো, কেউ দেখবে না। তো ওই কাজটিতে সবাই সায় দিছে। তো ওদের ভিতরে আরেক বন্ধু বলল যে আমরা যদি বাঁশগুলি দিনে কাটি সবাই কিন্তু দেখে ফেলবে, এই জায়গায় আমাদেরকে কেউই মাছা তৈরি করতে দেবে না। আর ওই বাগানটাতে তত একটা মানুষের আসা যাওয়া ছিল না, এই জন্য ওই জায়গায় ওরা মাছা বানাইতে চাইছে। তো এক বন্ধু বলল, চল রাত্রে যখন চাঁদনি পর থাকবো ওই সময় আমরা বাসা থেকে করাত নিয়ে আসবো, দাও দেয়া কাটলে শব্দ হইব। তো করাত নিয়ে আইসা বাঁশ কাটতে গিয়ে কাটবো। তো এইরকম করে কোনো এক পূর্ণিমার রাতে ওরা দুইজন, আরও ছিল ওদের সাথে 2-3জন, 5জনের মতো ছিল। সবাই মিলে রাত্র তখন 8টা বাজে। ওরাও অপেক্ষায় ছিল কখন চাঁদনি পর হবে। তো রাত্র যখন 8টা বাজে তখন একেবারে আকাশটা পুরো ধবধবে ফর্সা হয়ে গিয়েছিল। চাঁদ পুরোপুরি তার আলো নিয়ে উঠেছিল। তো ওই সময় ওরা 5 বন্ধু মিলে ওই বাগানে তাদের দাও, দড়ি, খন্তা, শাওয়াল যা লাগে সব নিয়ে গেছে। তো ওরা বাঁশ কাটতেছে। এই টাইমে এক বন্ধু দেখতে পাচ্ছে দূর থেকে কোনো একটা মেয়ের কান্নার শব্দ। ও প্রথম একবার তাকিয়ে মনে করলো কি নাকি, কিন্তু আরেকবার তাকিয়ে শুনতেছে না, দূর থেকে কেউ যেন একটা কান্না করতেছে। তো দেখলো যে একটি মেয়ে কান্না করতেছে। তো সাথে সাথে ওর পাশে যে বন্ধু ছিল ওকে বলল, দেখ দূর থেকে মনে হচ্ছে কে যেন কান্না করতেছে। ওর বন্ধু ওকে জারি দিয়ে বললো, যা বেটা, তুই ফাইজলামি করতে আসছো সেখানে এত রাত্রে আমাদের ভয় দেখাইতে? এত রাত্রে এই জায়গায় এসে কে কান্না করবো? কয় শুন তুই একটু। কিন্তু ওর ওই বন্ধু বিশ্বাস করলো না ওর কথা। বললো যে না, তুই আমাদের ভয় দেখানোর জন্য এই কাজটা করছিস। তোরা বিশ্বাস না করার পরে ওইটা ছিল একটি কি বলে মহিলা জিন। ওই জিনটা আবার একটা মেয়ের রূপ নিয়ে ওর সামনে একটা বাঁশ গাছের মাথায় বসা ছিল। ও কিন্তু সাথে সাথে চিৎকার দিয়ে ওদেরকে বলল, দেখ দেখ দেখ, একটা মেয়ে ওই বাঁশের মাথায় বসে রয়েছে। ওরা বলল, তুই কি আবারও আমাদের সাথে মজা নিতে আসিস? কয় না, তোদেরকে সত্যি কথাই বলছি। ওরা কিন্তু আসলেও কথাটা ততটা আমলে নেয় না নেওয়ার কারণে তো ওদের ভিতরে আরেকজন হঠাৎ তাকিয়ে দেখে যে আসলেই ওই মেয়েটি ওই পাশে আরেকটি তাল গাছ ছিল, তাল গাছের ডালে বসে রয়েছে।
ও তো দেখা সাথে সাথে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ওরা চিন্তা করলো কিরে এই সময় অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে ওর মাথায় পানি টানি দিয়া সুস্থ করলো। ওরা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা? কয় আমি ওই গাছে একটি ভূত দেখতে পাইলাম। পরে ওর যেই বন্ধু প্রথম দেখেছিল বলছে যে তোদেরকে তো আমি বললাম অনেকবার, তোরা আমার কথা কেউ বিশ্বাস করলি না, এবার তো বিশ্বাস করলি যে আমিও দেখেছি ওই গাছে একটি মহিলা জিন ছিল, জিন ভূত ছিল। তো ওরা সবাই আবার অল্প বয়সী যুবক সাহসী মন নিয়ে আবার কাজ করতে শুরু করলো। তো হঠাৎ করে একটা বাঁশে কোপ দেওয়ার সাথে সাথে কে যেন বলে উঠলো, এই এটা কাটবি না, এটা আমার বাসা। তখন সবার কানে শব্দটি পৌঁছে গেল আর সবাই হতভম্ব হয়ে গেল, কি এই কথা কে বলতেছে? পরে ওরা এদিক সেদিক তাকিয়ে বলতেছে, কে তুমি? আমাদের সামনে এসে কথা বলো। পরে দেখতেছে যে এটা কি বলে যে রাক্ষসে ভূত আছে না, মাথায় দুইটা শিং ছিল, ওর বড় বড় চোখ, একটা রাক্ষসে ভূত। তো ওরা দেখে ওদের ভিতরে একজন বন্ধু সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে ওই রাক্ষসটি ওদেরকে বলল, তোদের এত সাহস, তোরা আমার বাঁশ যারা এসা বাঁশ কাটতে আসিস, তোদের সমস্যা কি? তো ওদের ভিতরে এক বন্ধু কাঁপতেছিল আর বলতেছিল যে বাঁশ কাটলে তোমার কি সমস্যা? এই বাঁশ তো আমাদের, তোদের তাতে কি হয়েছে? কিন্তু এই বাঁশ যারা আমি থাকি। এখনো সত্যি কথা বল, তোরা কেন বাঁশ কাটতেছিস? না হলে তোদেরকে মেরে ফেলবো। তো এই ছেলেটি ভয়ে বলে দিল যে আমরা তো করোনাকালীন সময় বাসা থেকে বের হতে পারি না, এই জন্য এখানে বাগানের ভিতরে আসা একটি মাচা তৈরি করতেছি, সবাই মিলে এখানে বসে কথা বলবো, আড্ডা টাড্ডা দিব। তারপরে ওই রাক্ষসে যে ভূত ছিল সে বলল, তোদেরকে এবারকার মতো মাফ করে দিলাম, আর কখনো যেন এই বাগানে আসতে না দেখি। তো এটা বলার পরে ওরা তাদের কাছে যে দাও বটি ছিল ওগুলা সব নিয়ে চলে আসছিল, আর যেই বন্ধুটা অজ্ঞান হয়েছিল ওকে সুস্থ করে ওই জায়গা থেকে নিয়ে আসছে। তো এটাই বলবো, সবার ভাগ্য কিন্তু সবসময় ভালো হয় না। আজকে ওদের হয়েছে কিংবা কোনো দিন আপনার হবে না। তো রাত্রবেলায় বাজার তাল গাছ এই সমস্ত জায়গায় যাওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে যাইবেন। এই পর্যন্তই, পরবর্তী আর একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে।